কি কখনো ভেবে দেখেছেন তুরস্কের কোন খাবারগুলো বাংলাদেশিদের সবচেয়ে বেশি পছন্দের? তুরস্কের রাস্তায় ঘুরতে আসা বাংলাদেশি পর্যটকরা কিছু নির্দিষ্ট খাবারের প্রতি বেশ আগ্রহ প্রকাশ করেন। আজকের ভিডিওতে আমরা জানব সেই সব জনপ্রিয় তুর্কি খাবার যেগুলো বাংলাদেশিদের রীতিমতো মুগ্ধ করে। তুরস্কের খাবারে মশলার ব্যবহার কম হলেও ইউরোপের তুলনায় তুর্কি খাবারে অনেক বেশি মশলা ব্যবহার করা হয়, যেটি বাংলাদেশিদের পছন্দের অন্যতম কারণ। ঝাল, মিষ্টি, টক স্বাদের সুন্দর মিশ্রণ পাওয়া যায় কিছু কিছু তুর্কি খাবারে। এছাড়াও তুর্কি খাবার দেখতে বেশ আকর্ষণীয়, বিশেষ করে গ্রিল ও মিষ্টি জাতীয় খাবারগুলো। ইসলামিক সংস্কৃতি হওয়ায় হালাল খাবারের নিশ্চয়তা এখানে পূর্ণ রয়েছে। আপনি যে কোনো রেস্টুরেন্টে বিনা বাধায় বসে খাওয়া শুরু করতে পারেন। তুর্কি খাবারে স্বাস্থ্যকর উপাদান যেমন অলিভ অয়েল, দই ও শাকসবজি বেশি ব্যবহৃত হয়। এখানে খাবার খেয়ে আপনার পেটে অসুখ হওয়ার একেবারেই সম্ভাবনা নেই। এছাড়াও কাবাব, রুটি ও বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার সহজেই বাংলাদেশিদের খাবারের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। এই পর্যায়ে বাংলাদেশিদের প্রিয় কিছু তুর্কি খাবারের নাম উল্লেখ করা যাক। বাংলাদেশিদের পছন্দের খাবার তালিকায় সবার আগে উঠে আসবে কাবাবের নাম। হরেক রকমের কাবাব পাবেন তুরস্কে। ভিন্ন ভিন্ন কাবাবের আবার ভিন্ন ভিন্ন রেস্টুরেন্ট রয়েছে এখানে। বিশেষ করে দোনের কাবাব বাংলাদেশিদের মধ্যে খুবই জনপ্রিয়। এটি গোশতকে গুঁড়িয়ে গুঁড়িয়ে পুড়ে তৈরি করা হয় এই কাবাব। সেখান থেকেই এসেছে এই নামটি। তুর্কির মোটা রুটি আর আমাদের দেশের মতো পাতলা রুটির সঙ্গে মিশিয়ে খাওয়া হয় এই কাবাব, যা কিছুটা বাংলাদেশের পরোটা মাংসের মতো অনুভূতি দেয়। মাংসের স্বাদ ও গ্রিলের গন্ধ একেবারে মন মাতানো। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা আদানা কাবাব ও শিক কাবাব খেতে পারেন। এরপর রয়েছে পিদে বা তুরস্কের পিৎজা। বাংলাদেশিদের কাছে পিৎজার জনপ্রিয়তা অনেক, তাই পিদে সহজেই পছন্দের তালিকায় ঢুকে গেছে। মাংস, পনির, শাক এবং ডিমের ব্যবহারে বিভিন্ন স্বাদের পিদে পাওয়া যায় এখানে। তবে পিদের আসল স্বাদ পেতে হলে এটাকে গরম গরম খেতে হবে। পিদের সাথে এক গ্লাস আয়রন হলে খাওয়ায় পূর্ণতা পাবেন আপনি। এরপরই উঠে আসবে লাহমাজুনের নাম, যা মূলত পাতলা ও মশলাদার পিৎজা। এটি দেখতে পিৎজার মতো হলেও আরও মশলাদার এবং কুরকুরে এটি খেতে। রুটিটি খুবই পাতলা। অনেক বাংলাদেশি একে তুর্কি পিৎজা বলেও ডাকে। এটি সাধারণত লেবুর রস এবং সালাদ মিশিয়ে খাওয়া হয়, যা স্বাদে নতুন মাত্রা যোগ করে। এই লাহমাজুনের সাথেও কিন্তু আয়রন বেশ ভালো যায়। এরপর রয়েছে মান্তি বা তুর্কি ডাম্পলিং। ছোট ছোট পাস্তার মতো দই এবং মশলা দিয়ে এটি পরিবেশন করা হয়। সাধারণত এটি গার্লিক ইয়োগার্ট বা মাখনের সাথেও পরিবেশন করা হয়। এরপর রয়েছে তুর্কি চা এবং কফি। বাংলাদেশিরা চা ভালোবাসে, তাই তুর্কি চাও বাংলাদেশিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তুর্কি কফির মন করা ঘ্রাণ এবং গভীর স্বাদও অনেকের অনেক বেশি পছন্দ। তুর্কি চা সাধারণত কড়া এবং সুগন্ধিযুক্ত হয়, যা মিষ্টি বাকলাভার সাথেও চমৎকার উপভোগ্য খাবার। এরপরই উঠে আসবে বাকলাভার নাম, যেটি জনপ্রিয় মিষ্টি। এটি একটি মধু এবং বাদামের তৈরি পাতলা রুটির স্তরযুক্ত মিষ্টান্ন। তুরস্কের সবচেয়ে জনপ্রিয় মিষ্টান্ন এটি। বাংলাদেশিদের কাছে এটা গুড় মৌলভীবাজারের মিষ্টির মতো একটা স্বাদের অনুভূতি দেয়। বাকলাভায় পেস্তাচিও ও ওয়ালনাটের বিভিন্ন সংস্করণও কিন্তু পাওয়া যায়। এরপর উঠে আসবে কুনাফার নাম। বাংলাদেশিদের মধ্যে মিষ্টি খাবারের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে, তাই কুনাফা বেশ জনপ্রিয়। এটাকে কিছুটা দুধ ছাড়া সেমাইয়ের সাথে তুলনা করা যেতে পারে। এটি এক ধরনের চিজ ভিত্তিক মিষ্টান্ন, যা গরম গরম পরিবেশন করা হয়। সিরাপ এবং পিস্তাচিওর সংমিশ্রণে এর স্বাদ আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এখন বাংলাদেশে অনেক তুর্কি রেস্টুরেন্ট খুলেছে। বাংলাদেশিদের মধ্যে তুর্কি খাবারের জনপ্রিয়তাও বাড়ছে, বিশেষ করে তরুণদের মধ্যে। ঢাকার রেস্টুরেন্টগুলোতে তুর্কি খাবারের প্রভাব ইদানিং বেশ দেখা যাচ্ছে। জনপ্রিয় ফুড অ্যাপগুলোতেও তুর্কি খাবারের জনপ্রিয়তা বেড়েই চলেছে। ভবিষ্যতে বাংলাদেশে তুর্কি স্ট্রিট ফুড আরও জনপ্রিয় হতে পারে। আর তুরস্কে ঘুরতে আসলে অবশ্যই তুর্কি খাবারের স্বাদ নিতে আপনি ভুলবেন না।
প্রিয় দর্শক, আপনার প্রিয় তুর্কি খাবার কোনটি কমেন্টে জানান। যদি আপনি কখনো তুরস্কে আসেন তাহলে কোন খাবারটি ট্রাই করবেন সেটিও আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই প্রত্যাশায় আমাদের সঙ্গেই থাকুন।